অর্জুনের সাথে মিলে এবার অনিকেতের সামনে অহনার মুখোশ খুলে দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী, প্রিয়া আর প্রতিম যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখনই অপলা আর তিশা চিন্তায় পড়ে যায় যে ওরা কোথায় গেল, তাহলে কি করে খোঁজ নেওয়া যাবে যে ওরা কোথায় আছে। তখনই তিশা বলে ওরু তো বাহিরে আছে, তাহলে ওরুকে বলি ওদের পিছু নিয়ে যেন জানে যে ওরা কোথায় যাচ্ছে। তারপর ওরুকে তিশা ফোন করে বললে ওরু শ্যামলীদের পিছু নেয়। হঠাৎ করে শ্যামলী, অপ্রতিম আর প্রিয়া কথা বলতে বলতে যাচ্ছিল, তখন শ্যামলী বলছিল আমাদেরকে কিছু মোষ, নকল দাড়ি, গোফ, এগুলো চুল, চশমা এগুলো কিনে নিতে হবে। তখনই প্রতিম বলতে থাকে তাহলে তো নাটকের থিয়েটারের লোকগুলো যেখান থেকে জিনিসপত্র কিনে সেখানে যেতে হবে। তখন প্রিয়া বলে এই কোথায় যাব আমরা? তখন অপ্রতিম বলতে থাকে আমি চিনি সেই জায়গা আমরা যাব। হঠাৎ করে তখন শ্যামলী একটা বাইকের আয়নাতে দেখতে পায় যে পিছনে ওরু আছে। তখন ওরুকে দেখে শ্যামলী সবটা বুঝে ফেলে। তখনই শ্যামলী বলতে থাকে প্রিয়া দিদি, পিছনে আমাদের কেউ পিছু নিয়েছে, তাই পিছন থেকে একদম তাকাবে না, আমি যেটা বলছি সেটা শোনো। তারপরে শ্যামলী ওদের সাথে একটা বুদ্ধি করে তিনজন তিন দিকে চলে যায়। তখন ওরু ভাবতে থাকে তিনজন তিন দিকে চলে গেল, এখন আমি কোথায় যাব? যাক, এই সবকিছু লিডার যেন শ্যামলী, তাহলে শ্যামলীর পিছুই নিতে হবে। এই বলেই ওরু শ্যামলী পিছু নিতে থাকে। তারপরে শ্যামলী হঠাৎ করে উধাও হয়ে যায়। তখন ওরু বলতে থাকে কোথায় গেল শ্যামলী, দেখতেই তো পেলাম না, কোথায় গেল? হঠাৎ করেই প্রতিম এসে ওরুর কাঁধে হাত রাখে, হাত রেখে বলতে থাকে কিরে দাদা ভাই তুই এখানে? তখন ওরু পুরো ঘাবড়ে যায় আর বলতে থাকে হ্যাঁ এদিকেই তো একটা কাজে এসেছিলাম, তোরা এখানে? তখন প্রতিম আর প্রিয়া বলতে থাকে হ্যাঁ আমরাও তো এদিকে একটা কাজে এসেছিলাম শ্যামলীর সাথে, তা তুই কোথায় এসেছিলি? তখন ওরু যে জায়গাটার নাম বলে সেই জায়গাটার নাম এসে শ্যামলী বলতে থাকে ওরু দাদা সেটা তো এখানে নয়, সেটা তো অন্যদিকে, তাহলে তুমি এখানে কি করছো? তখনই ওরু বলতে থাকে হ্যাঁ আমার এদিকে একটা কাজ আছে, তা আমি বাড়িতে যাচ্ছি, তোরাও আয়। এই বলি ওরু কোনো মতে ওখান থেকে পালিয়ে চলে যায়। তখনই শ্যামলী বলতে থাকে দেখেছো দেখেছো কাণ্ড, ওরু দাদা আমাদের পিছু নিয়েছিল, আমরা কোথায় যাচ্ছি, কি করছি, অহনার ব্যাপারে কি জানতে চাইছি সেটা জানার জন্য। তখন প্রতিম বলতে থাকে এখনকার মতো তো আমরা বেঁচে গেছি তাহলে? তখন শ্যামলী বলে হ্যাঁ এখনকার মতো আমরা বেঁচে গেছি, এখন তার আগে আগে সবকিছু অহনার কানে যাওয়ার আগে আগেই আমাদের সবটা আগে থেকে সবটা ঠিক করে রাখতে হবে, আর অহনার মুখোশটাও তাড়াতাড়ি খুলে দিতে হবে। তারপরে দেখা যাবে ওরু অহনার কাছে চলে যায়। অহনার কাছে গিয়েই শ্যামলীর এই যে অহনার ব্যাপারে তদন্ত করাটা সেটা বলে। তখন অহনা বলে থাক না ওরু দাদা, শ্যামলী যাই খুঁজুক না কেন, আমার তো ওরকম কোনো কথা নেই, তাহলে শ্যামলী কি করবে? তখন ওরু বলতে থাকে দেখো অহনা, তোমার যদি ওরকম কোনো খুঁত থেকে থাকে তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে, একমাত্র বাঁচাতে চাইলে বাঁচাতে পারলে আমরাই বাঁচাতে পারবো। তখন অহনা বলে না না, ওরকম কোনো ব্যাপারই নেই, তাই আমার তো জীবনে কোনো লক্ষ্যই নেই, কোনো কিছুই নেই, তাহলে কি জানবে শ্যামলী, ওরকম কিছু নেই। তখন ওরু বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাবধান করে গেলাম, সতর্কে থেকো। শ্যামলী কিন্তু খুব কঠিন একটা মেয়ে আর ও কিন্তু খুব চালাক। তখন এই কথা বলে ওরু ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখনই অহনা মনে মনে ভাবতে থাকে শ্যামলী কি জানতে চাইছে আমার ব্যাপারে, বাবা কিছু জানতে পেরে গেল না তো? না, অনিকেতকে আমার জীবনে আমি দ্বিতীয়বার পেয়েছি, এবার আমি কিছুতে অনিকেতকে হারাতে পারবো না, ওর সাথে আমি লাইফ সেটেল করবোই। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। তখনই অহনা ভাবে এখন আবার কে আসলো। তখন দরজাটা খুললেই কাউকে দেখতে পায় না। তারপর যখন দরজাটা বন্ধ করে দেবে দেখতে পায় সামনে ফুল রাখা, পারফিউম রাখা আর একটা কার্ড, যা অহনা দেখে পুরো চমকে যায়। তারপরে অহনা সেগুলো তুলে এনে কার্ডের সেই যে হিন্দি লেখাটা ছিল সেটা পড়ে বলতে থাকে এটা কে, কে দিতে পারে আমাকে, কে পাঠালো এই সবকিছু? তখন এই ভাবতে থাকে অহনা। ওইদিকে দেখা যাবে শ্যামলী সব কাজ শেষ করে যখন বাড়ি ফিরে ঠাকুরের সামনে ও একটা সিঁদুর কৌটো দেখে শ্যামলী পুরো খুশি হয়ে যায় আর বলতে থাকে সিঁদুর কৌটো এত সুন্দর, যাক মনে হয় ঠাম্মি রেখেছে, খুব ভালো হয়েছে, আমার তো একটা সিঁদুর কৌটো দরকার ছিল। এই বলে ঠাম্মির কাছে ছুটে যায় শ্যামলী গিয়ে বলতে থাকে ঠাম্মি খুব সুন্দর হয়েছে, জানো তো খুব সুন্দর হয়েছে, তুমি কি করে জানলে আমার সিঁদুর কৌটো দরকার? আমার না সিঁদুরের কৌটোটা আমার ভাইয়ের বউ যখন নিয়ে গিয়েছিল না, তারপর থেকে তো আমাদের সিঁদুরের কৌটোই ছিল না, আমি বাক্স থেকেই সিঁদুর দিতাম, তুমি কি করে জানলে আমার সিঁদুরের কৌটো দরকার? তখন ঠাম্মি বলতে থাকে কি বলছো শ্যামলী, কিসের কৌটো, কিসের সিঁদুর? তখন শ্যামলী বলতে থাকে আমার সাথে মজা করছো তাই না? ঠিক তখনই ঠাম্মি বলতে থাকে না তো, আমি কোনো সিঁদুর কৌটো তো রাখিনি তোমার ঘরে। তখন অনিকেত এসে বলতে থাকে কি পছন্দ হয়েছে? যা শুনে শ্যামলী পুরো চমকে যায়। তখন শ্যামলী খুশি হয়ে অনিকেতের সামনে গিয়ে বলতে থাকে স্যার আপনি চলে এসেছেন? তখন অনিকেত বলে হ্যাঁ আমি চলে এসেছি। তখন খুশি হয়ে গেলেই অনিকেত বলতে থাকে কি সিঁদুরের কৌটোটা পছন্দ হয়েছে? তখন শ্যামলী বলতে থাকে আপনি নিয়ে এসেছেন আমার জন্য সিঁদুরের কৌটো, আপনার মনে আছে? তখন অনিকেত বলে হ্যাঁ মনে আছে তো, আপনি সেদিন বলেছিলেন না যে আপনার ভাইয়ের বউ আপনার সিঁদুরের কৌটোটা নিয়ে লুকিয়ে রেখেছিল,
তারপর থেকে তো আর আপনার কাছে কোনো সিঁদুরের কৌটো দেখিনি, তাই নিয়ে এসেছি। যা শুনে শ্যামলী খুব খুশি হয়ে যায় আর ঠাম্মিও খুব খুশি হয়ে যায়। তারপরে ঠাম্মির বানানো আচার অনিকেত খেতে থাকে। ওইদিকে অহনা সে কার্ডটা নিয়ে ভাবতে থাকে, এটা কে দিতে পারে? পারফিউম, ফুল, তার মানে অনিকেত। হ্যাঁ, অনিকেত ছাড়া আমাকে আর কে দেবে? হ্যাঁ, ফুল খুব সস্তা, তারপরেও দিয়েছে তো। আমার তো খুব পছন্দ, আর ও তো এরকমই পছন্দ। যাক, ভালোই হয়েছে, আমি ফোন করি বরং। এই বলে অহনা অনিকেতকে ফোন করতে থাকে। অন্যদিকে দেখা যাবে শ্যামলী আর অনিকেত কথা বলতে থাকে। ঠিক তখনই অহনার ফোন আসলেই শ্যামলী বলতে থাকে, স্যার আমি দিচ্ছি আপনার ফোনটা এনে। তখন শ্যামলী দেখতে পায় অহনা ফোন করেছে। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আপনি খান, আমি ফোনটা লাউড স্পিকারে দিচ্ছি। এই বলেই শ্যামলী ফোনটা লাউড স্পিকারে দিলেই শুনতে পায় অহনা বলছে, অনিকেত তুমি আমার জন্য ফুল পাঠিয়েছো, খুব সুন্দর হয়েছে ফুলটা। যা শুনে অনিকেত পুরো চমকে যায় আর শ্যামলীও কথাগুলো শুনতে থাকে। তখন অনিকেত বলে, দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, তোমাকে আমি কোনো ফুল টুল পাঠাইনি অহনা, তোমার কোথাও ভুল হচ্ছে। তখন অহনা এই কথা শুনে চমকে যায় আর বলতে থাকে, কি বলছো, তুমি ফুল পাঠাওনি? তখন অনিকেত বলতে থাকে, না আমি ফুল পাঠাইনি তোমাকে। তখন অহনা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে মিস্টেক হয়ে গেছে, আমি তোমাকে পরে ফোন করছি। এই বলে অহনা ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে শ্যামলী মনে মনে বলতে থাকে, যাক গিফট গুলো ওর কাছে পৌঁছে গেছে, এবার খেলা শুরু হয়ে গেছে আমাদের। এবার অহনার তাড়াতাড়ি করে স্যারের সামনে মুখোশটা খোলার পালা। এতদিন আমার স্যারকে অনেক বোকা বানিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, সবকিছুর শোধ আমি নেব, এই ভেবেই শ্যামলী মনে মনে ঠিক করতে থাকে। এদিকে অনিকেত কি যেন ভাবতে থাকে। তখনই শ্যামলী অনিকেতের হাত থেকে আচার নিয়ে অনিকেতকে খাইয়ে দেয়। তখন দুজন খুব আনন্দ করতে থাকে। ওইদিকে দেখা যাবে অহনা ওর বন্ধুকে বলতে থাকে গিফটের কথা। ঠিক তখনই আবার কলিং বেল বাজলে সেই দরজার সামনে দেখতে পায় একটা ডায়মন্ডের আংটি আর একটা গিফট। তখন অহনা বলতে থাকে, ওয়াও, ডায়মন্ডের আংটি কে দিল, কে দিতে পারে? তখন কার্ডটা পড়ে বলতে থাকে, কে এমন শুভাকাঙ্ক্ষী যে আমাকে মনে করছে? তখনই ওর বন্ধু পায়েল বলতে থাকে, তাহলে দরজাটা এখন আর আটকাবো না, দেখি কে গিফট গুলো দিচ্ছে। ঠিক তখনই অহনার ফোনে ফোন আসে আর অর্জুনের কণ্ঠ শুনে অহনা বলতে থাকে, অর্জুন স্যার? তখন অর্জুন বলে, হ্যাঁ অহনা, চিনতে পেরেছো? তখন অহনা বলে, হ্যাঁ। তখন অহনা মনে মনে বলতে থাকে, অর্জুন স্যার এখন আবার কেন ফিরে আসলো? যে সময় আমি অনিকেতকে খুঁজে পেয়েছি, এখন আবার অর্জুন স্যার ফিরে আসলো, এখন কি দরকার আমার? এখন তো কোনো দরকার নেই। তারপরে অর্জুন বলতে থাকে, যাক, তোমাকে আমি খুব মিস করছি, আমার সাথে দেখা করবে তো? তখন অহনা কিছুই ভাবতে পারে না। তারপর অর্জুন বলতে থাকে, রিংটা পছন্দ হয়েছে? তখন অহনা বলে, হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। তখনই অর্জুন বলে, কি ভাবছো? আমি তোমার সাথে দেখা করতে চাই। তখনই অহনা মনে মনে ভাবে, যাক অনিকেত তো আমার আছেই, তারপরে ওনার থেকে আবার দামি দামি গিফট নিতে সেটা ছাড়বো কেন, গিফট তো পাওয়া যাবে। আর আংটিটা খুব সুন্দর হয়েছে, যাক, কিন্তু সারা জীবনের জন্য আমি অনিকেতকেই বেছে নেব। এই ভেবে অহনা খুব মনে মনে খুশি হতে থাকে। তারপর অর্জুনকে বলতে থাকে, হ্যাঁ আসবো তো আমি। তখনই একটা পাবের নাম বলে দেয় অর্জুন। আর এদিকে অহনা খুব খুশি হয়ে যায়। তারপরে অর্জুন ফোনটা রেখেই শ্যামলীদের বলতে থাকে, নিন, এবার খেলা শুরু হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলায় আপনার স্যারকে বলে দেবেন, আজকে সন্ধ্যাবেলা হবে অহনার মুখোশ খোলার পালা। যা শুনে শ্যামলী খুব খুশি হয়ে যায়। তারপর বাড়িতে গিয়ে প্রতিম, শ্যামলী আর প্রিয়া কিভাবে পাবে যাবে সেই বন্দোবস্ত করতে থাকে, সেইভাবে রেডি হতে থাকে। তারপরে ওরা সন্ধ্যাবেলা ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন অনিকেত হঠাৎ করে শ্যামলীর রুমে গিয়ে বলতে থাকে, শ্যামলী কোথায় গেল? তখন ঠাম্মিকে অনিকেত বলতে থাকে, ঠাম্মি, শ্যামলী কোথায় গেছে, তুমি জানো কিছু? তখন ঠাম্মি কিছু না বলতে পেরেও কষ্ট পেতে থাকে, আবার বলতেও পারছে না। তখনই সূর্য বলে, শ্যামলী হুটহাট করে কোথায় বেরিয়ে যাচ্ছে কোনো কিছু না বলেই। ওইদিকে অপলা সে কথাটা শুনে সাথে সাথেই অহনাকে ফোন করে। ওইদিকে অহনা সে পাবে যাওয়ার জন্য রেডি হতে থাকে আর সে আংটিটাও পরে নেয়। তারপরে অপলা বলতে থাকে, শ্যামলী কিন্তু বাড়িতে নেই, এই সন্ধ্যা সন্ধ্যায় কোথায় যেন বেরিয়ে গেছে। তখন অহনা বলে, আমি রাখছি, এখন আমার একটা জরুরি কাজ আছে, পরে ফোন করব। এই বলে অহনা ফোনটা কেটে দেয়। তারপর পাবে যাওয়ার জন্য বেরিয়ে চলে যায়। এদিকে শ্যামলী সেই তিস্তার রূপে আবার সেজে নেয় আর প্রিয়া আর প্রতিম খুব সুন্দর করে সেজে নেয়। তখনই ওইদিকে অনিকেত শ্যামলীকে বারবার করে ফোন করতে থাকে। শ্যামলী ফোন রিসিভ করে না। তখন প্রিয়া বলে, শ্যামলী দি, এবার তুই দাদাকে ফোন করে নে। তখনই শ্যামলী অনিকেতকে ফোন করে আর অনিকেত বলে, শ্যামলী আপনি কোথায়, আপনাকে সন্ধ্যা থেকে খুঁজে পাচ্ছি না। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আমরা এই পাবে আছি, আপনি চলে আসুন তো। তখন অনিকেত বলে, পাবে? তারপরে অনিকেত গেলে শ্যামলী তিস্তার রূপে মুখটা ঢেকে নেয় আর অনিকেতও ছদ্মবেশ নিয়ে নেয়। তখন অনিকেত বলে, আচ্ছা শ্যামলী আমরা এখানে বসে আছি কেন? তখন শ্যামলী বলে, এখানে অহনা আসবে আপনার সাথে না, অন্য কারোর সাথে দেখা করতে। যা শুনে অনিকেত পুরো চমকে যায়।